আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। অধ্যক্ষ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমরা বাংলাদেশ অগ্রহায়ণ মাসের এই যে ধান কাটার পরে দেশ জমিনের যে দৃশ্য অধ্যক্ষ আপনারা আর অধ্যক্ষ ঐতিহ্যবাহী আমরা নমুজা বারন্তি দাখিল মাদ্রাসা এই সবুজ গম্বুজ দেখানি আল্লাহ নবীর বাগানও রাখি আপনার নবীর নাইসা আর অধ্যক্ষ আপনার জমি কত সুন্দর লাগে কৃষি জলা সুফল আমরা এই দেশ। তো কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। আবহমান বাংলার সৌন্দর্য এই যে গ্রামের মাঝে নিহিত, আর গ্রামের এই সৌন্দর্য কোনোদিন বিলীন হইতো নাই। এটা অটুট থাকবো যতদিন বাংলাদেশ আছে, যতদিন দুনিয়ায় আছে। একে লাগি গ্রামও অনেকটা কি আপনার ওই যে মাঠ উঠগুলা ওখান গড় বাড়ি হয়ে যার, আর শহরের গালাত যে গ্রাম হল এরা শহর কেন্দ্রিক হয়ে যা রাখি। যাই হোক এরপরেও কি আলহামদুলিল্লাহ শহরের যান্ত্রিক জীবন থেকে গ্রামের যে অ্যাটমসফিয়ার আলহামদুলিল্লাহ উদ্যোক্তা শহরও তো আপনার খালি আপনার দুলাবালি এবং গ্রামের মতন এই যে খোলামেলা এরকম পরিবেশ নাই আর কি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা আজকে আপনারা দেখারাম বিভিন্ন জিনিস দেখবার লগে থাকুয়া আল্লাহর নবীর প্রতি আমরা রেশকার মহব্বত সবসময় থাকতো। আর আমরা বেশি বেশি হইয়া দূর শরীফ পড়তাম। আগর মানুষের মাঝে কি মায়া মহব্বত আছিল বেশি, মানুষ একে অন্যে খুবই শ্রদ্ধা করতো, ছোটরে মানুষে মায়া করতো। আর ছোটতায়ও বড়তারে দেখলে আপনার রাস্তা সারিয়া হলিত। এরপরে আপনার কোনো মার্বেল খেলা হোক অন্য অন্য খেলাধুলা থাকলেও মানুষে একটা মান্যতা করছে। এখন তো আপনার মান্যতা নাই, বিড়ি দৌড়াই দিব বুঝছেন আপনার সামনে ফাও ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুলিয়া বইব আর কি আপনার। তো এটা হইল আর কি আপনার মুসলমানের আপনি যে একটা হেসিয়ত আছে, আপনার যে একটা তাজিমর বাব আছে, এটা থাকতো। আমরা উম্মতি মোহাম্মদ দিয়ে আর অন্য মানুষের মাঝে তো পার্থক্য থাকতো আপনার। যাই হোক দোকা মজলিস বইছে, আমার মজলিসের মধ্যমণি হইল আমার শ্রদ্ধেয় বড় ভাই সাহেব জনাব আলহাজ কুতুবুদ্দিন সাহেব, লন্ডন প্রবাসী। তাই যে সময় বাড়িতে তখন মানুষের একটা ডর নামি যায়। প্রত্যেক দিন ওই সন্ধ্যার বাদে মানুষের যে আনা শুরু হয় রাইতে 11-12 তখন তো তখন মানুষ আর ভাই সাহেব শত ব্যস্ততার মাঝে ইটারে প্রাধান্য দেন যেখানে তখন না আনে যে আমার অন্য বাড়িতে মানুষ আইবা আমি যাই গিয়া। এই যে তাইন মাঝে একটা মানে এই দেখছি মানে অন্যখানে আমিও অনেকদিন লগে গেছি কিন্তু বেউসি লাগাইন যে না সন্ধ্যেই গেছে এখন বাড়িতে অনেক মানুষ আইবা আমি যাইতাম গিয়া। এটা মানুষের প্রতি যে একটা মহব্বতর বহিঃপ্রকাশ আর কি। আর মানুষের এই তো আচ্ছা আলহামদুলিল্লাহ হিসাবে অনেক কিছুই খাওয়ানি বড় জিনিস নাই। এই যে মানুষের যে খাইবার লাগিয়ে আয় না কে লাগিয়ে মায়া আয় বাইসর কথাখানা নুনলেও মনে শান্তি পায়। আর বাইসাবে মানুষ ছাড়া বালা হয় না। আর মানুষের খেদমত করা এটা হইলেও বহুত বড় জিনিস। আর মানুষকে আপনি ওখলে বালা পায় না, অনেকে একাকি বালা পায়, অনেকে দরজা লাগাইয়া একলা খাইতো একলা ফিনতো আর মানুষকে এভয়েড করে চলে। আর বাইসাবর হেসিয়ত হইল আপনার মানুষ লইয়া যে কোনো জিনিস মশওয়ারা করা, মানুষের লগে সময় স্পেন্ড করা, এটা হইল আর কি বাইসাবর একটা হাবিট। এটা ভেরি গুড হাবিট আমি কইমু আলহামদুলিল্লাহ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার এই ভিডিওর মাঝে অনেক কিছু দেখাইলাম। এলাকার অনেক মায় মুরব্বী, আমার মেম্বার্স আছে, আমার হাজি আব্দুল মতলিব ভাই সাহেব বর্ষিয়ান মুরব্বী সহ অনেকে দেখালা। আর আমরা দুনিয়ায় থেকে ওই থাকতাম না, অনেক মায় মুরব্বী আমরা মাঝ থেকে বিদায় দিছেন গিয়া। আর এখন দেখুন জানো আপনার মানুষের মাঝে অহংকার আর তকব্বরি বেশি আর কি আপনার। আর অনেক মানুষ হয়েছে আপনার বাপ দাদা এরা যে আমরা যে রশির মাঝে আসলাম, যে মসলকর মাঝে আসলাম, ওখানকু দেখা গেছে সেও বিদেশ গিয়ে আপনার বান্ত আকিদার আপনার বিভিন্ন আকিদা পোষণ করিয়া নিজের বাফরেও করছে, বাফ রং আসলে আমিও রং চলতাম নি নাউজুবিল্লাহ। আর আল্লাহ নবীর ফরমান হইল আগর মানুষ বালা আর এরা ইমান বড় ফাঁকা আছিল। ওখানকু তো বিল্ডিং হয়েছে, মসজিদ ফাঁকা হয়েছে, টাইলস লাগানি হয়েছে, কিন্তু মানুষের ইমান বড় খলল। আর ওখানকু এই যে কমিটিও হলেও আবাদে আসাদে চান্দা লইবা, অনেকে অন্য বাধ্য পয়সা থেকেও চান্দা লইলেন। যাই হোক আল্লাহ মাফ করতা দোয়া করবা। আসসালামু আলাইকুম।